তো আজকে ঘাটালে এসেছিলাম একটু কাজেতে, আর ঘাটালে এসে মোটামুটি এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় বাজার রয়েছে। এই বাজারের মধ্যে মানে বিভিন্ন রকমের নাকি জিনিসপত্র পাওয়া যায়, কি বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম রেট চলে আর অনেক নাকি কম দাম। তো তারই সন্ধান আপনাদের দিকে দেবো। তো আমি সুরজিৎ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল MW সুরজিৎ ব্লগ। তো চলুন আপনাদের দিকে বাজারে নিয়ে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি, চলুন। আর এখানে দেখছেন কিন্তু টোটালি কিন্তু শুধু গরু, হাঁস, মুরগি, তারপরে এখানে তো যে রয়েছে নানা রকমের ছাগলের বিভিন্ন রকমের কিন্তু বাজার, আর বিশাল বড় বাজার। কত কি রেটে যাচ্ছে সেটা চলুন আপনাদের দিকে দেখাচ্ছি। আর এখানে সাধারণত এরকম ভিডিও আমি করি না, আজকে আসলাম, তো চলুন দেখাচ্ছি আপনাদের দিকে। 60-65 কিলো বিশাল বড় গরুর হাটটা কিন্তু এই দিকটাতে রয়েছে। সামনে ঢুকে রয়েছে কিন্তু পুরোপুরি ছাগলের হাট। এখানে ছোট ছোট বড় বড় সব রকমের ছাগল দেখতে পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি। 10,000 টাকা। তোমার কত এটা দাদু? এই ছাগল কত? 6,500 টাকা। কতগুলো হবে সাইজ? 8 কিলো সাইজে, তাই তো? তো পুরোপুরি 2,000 টাকা দিকে ছাগল এখানে পেয়ে যাবেন, একদম 30, 40, 50, 7,500 টাকা পর্যন্ত। নবগ্রাম হাটে এসেছি, আর এখানেতে দেখছেন কিন্তু পুরোপুরি ছাগলের হাট। এখানে পাঁঠা, পাঁঠি সব রকমের ছাগল পরারি পেয়ে যাবেন। আর এখানেতে কিরকম কি রেট যাচ্ছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলো দেখি ভিতরে যাই কিরকম কি রেট যাচ্ছে ছাগলের। কত করে কাটলো তোমার এটা? 10,500 টাকা। কতগুলো সাইজ আছে? 3 পাল্লার মতো হবে, মানে 15 কিলোর মতো হবে, তাই তো? আচ্ছা চাচা, এটা কত 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 দাম কত আছে? 14.5। কত কত সাইজের হবে? সাইজটা কত হবে? কোনটা? এই যে এটা 20 কিলো। এই দেখুন একটা বিশাল বড় মোটামুটি এখানে ছাগল দেখতে পাচ্ছি। এটা এটা কি রেট আছে তোমার? 13,500 টাকা। কতগুলো সাইজ হবে এটা? 18 কিলোর মতো। ঠিক আছে, তোমার এটা কি সাইজ আসছে? খাসি। খাসির কি রেট বেশি হয়? হ্যাঁ, খাসির রেট 450 টাকা আছে। হ্যাঁ, যত নিবে গাড়ি গাড়ি মাল দেবে। হ্যাঁ, হোলসেল রেট। আমার নাম MD চৌধুরী। মোবাইল নাম্বারটা 8670 45 83 17। পাঠা কি রেট আছে? পাঠা 19,000। কত কিলো হবে? কত ওজন হবে? ওজন 25 কিলো। তো মোটামুটি দেখছেন এক একজন কিন্তু প্রচুর প্রচুর ছাগল হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে একটা খাসি, পাঁঠা, পাঁঠি যাবতীয় যে হয় ছাগলের জাতের সমস্ত জাতের কিন্তু ছাগল এখানে তো রয়েছে। এইবার আপনাদেরকে দেখাবো কিছু কিছু হাঁস মুরগি, মানে এখানে বসেছে আজকে একটু কম বসেছে এই দিকটাতে। ওই দিকটাতে বসেছে হাঁস আর মুরগি, মানে বিভিন্ন রকমের দেশি হাঁস মুরগিগুলো এইদিকে বসেছে, তো সেটাই দেখাবো। আর এই জায়গাতে আমি যদি না আসতাম তো জানতে পারতাম না এখানেতে। তো আমি এসেছি আমাদের এখানে আছে নিত্যানন্দর সাথে, তো একসঙ্গে এসেছি। মানে সকাল সকাল বুঝেছেন তো, ঘুম ঘুম ঠিক মতো হয়নি, সে চলে এসেছি। আর তো এখন আপনাদের দিকে এই বাজারের মধ্যে দেখালাম সেই ছাগলের মানে হাটটা, এইবার এখানে দেখাবো। আগেতে রয়েছে কিন্তু বিশাল বড় গরুর হাট, আর সাধারণত এই সমস্ত হাট আমার দেখা নেই, এই প্রথমবার আমি এসেছি। আর এইদিকে রয়েছে কিন্তু সেই দেশি মুরগির হাট। তো চলুন আমাদের দিকে দেখাচ্ছি সেই দেশি মুরগিগুলো কেমন কি অবস্থাতে রয়েছে আর কিরকম কি রেট রয়েছে এখানে। এখানে সেই হোলসেল রেটও মানে পাইকারি রেটেতে মালপত্রগুলো পাওয়া যায়। আর এখানে হচ্ছে যে জায়গাটা হলো, আমরা বর্দা চৌকান পেরিয়ে এলাম। আচ্ছা, বর্দা চৌকান পেরিয়ে, তাই তো? মোটামুটি আমরা আছে যে বর্দা চৌকান পেরিয়ে এইদিকে যেটা গিয়েছে চন্দ্রকোনা টাউন, মানে সিকে টাউনের দিকে যাওয়ার পথে কিন্তু এই রাস্তাটা পড়ে। বর্দা চৌকান থেকে বেশি দূর নয়, খুব বেশি দূর নয়, অর্থাৎ ঘাটাল থেকে প্রায় ধরে নিন 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। এটা বিশালক্ষী মন্দির পেরিয়ে কিন্তু এখানে আসতে হবে। আর এখানেতে পুরোপুরি জায়গাটাতে কিন্তু সেই হাঁস, মুরগি, ছাগল টাগল সমস্ত রকমের মানে জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আপনারা এখানে এসে কিন্তু যদি কারো ছাগল মানসিক ফানসিক এইসব থাকে, তো যদি ছাগল টাগল বা কোনো কিছু পাইকারি রেটে যদি মালপত্র লাগে, তো আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। বিভিন্ন দাদার নাম্বার যদি থাকে দিয়ে রেখে দেবো। আর তবে একটা দাদার নাম্বার এখানে দেওয়া রয়েছে আগে থেকে। এই দেখুন এখানে তো রয়েছে কিন্তু সমস্ত হাঁসের হাট, আর হাঁসগুলো বসেছে এখানে। চাচা, ওই হাঁসের বাচ্চা কত করে দিচ্ছেন? হ্যাঁ, অনেক দাম। দাম বলুন একটু। 40 টাকা পিস। 400 টাকা পিস। আচ্ছা, কতগুলো সাইজ হবে? 1 কিলো 300-400 করে হবে।
তো এখানে 1 কিলো 300-400 করে ওয়েট, আর চাচার কাছে রয়েছে মানে মোটামুটি সব রকমই পেয়ে যাবেন, বাচ্চা থেকে আরম্ভ করে সমস্ত বড় যে হাঁসগুলো। আর এখানে মানে হচ্ছে এর মধ্যে দেশি মুরগি রয়েছে, দেশি মুরগি, এর কালো মুরগি। বলছি দাদা এই কালো মুরগিটা কি মুরগি গো? এই কড়কনাথ, এটা কালো কড়কনাথ কি তিতা তিতা লাগে না একই খেতে? খেতে একই রকম লাগে না তিতা লাগে? আলাদা টেস্ট, তাই তো? আর কি দাম আছে গো কড়কনাথের? 650। আর দেশি এমনি ওইগুলো 500 টাকা কিলো দেশি, তাই তো? তো কড়কনাথ হচ্ছে যে 650 টাকা কিলো, আর দেশি মুরগি হচ্ছে 500 টাকা কিলো। বলছি তোমরা কি হোলসেলে সাপ্লাই দাও? দাদা নাম? শেখ রবিউল আলী। আচ্ছা, মোটামুটি আপনারা হোলসেলে মালপত্র সেল করেন তো? হ্যাঁ, তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 7063333194। আচ্ছা, মোটামুটি আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করেন মোটামুটি মাল বেশি লাগে দিতে পারবেন, তাই তো? হ্যাঁ, পাইকারি রেট আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর বাজারের রেট আলাদা হয়, তাই তো? ওকে ওকে। আর এখানে দেখুন বাচ্চা কিন্তু হাঁসও এখানে বিক্রি হচ্ছে, আর এই দিকটাতে সেই দেশি মুরগি কিন্তু রয়েছে। বলি কাকু দেশি মুরগি কত করে তোমার? দেশি মুরগি কত? 400। কত সাইজের আছে? কত সাইজের? 1200 1300 1.5 কিলো করে। 1 কিলো কত আসছে? 1 কিলো রেট কত আসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাঁস না মুরগি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আছে যে এগুলো কি দেশি নাকি? আচ্ছা, ওগুলো দেশি, তাই তো? আচ্ছা, আর এখানে আছে হাঁসের বাচ্চা কি আছে? কি রেট আছে? আচ্ছা, মানে পিস পার পিস 100 টাকা 150 টাকা, তাই তো? এই যে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন কিন্তু পুরোপুরি এইদিকে যতটা চোখ যাবে, এই যে এই সাইডটার দিকে, এইদিকেও কিন্তু সেই দেশি মুরগি দেখতে পাচ্ছেন, সবাই কেনাকাটি করছে। চাচি বলছি এখানে আছে যে এই মুরগি কত করে? 700 টাকা কিলো না গই পুরোটা, তাই তো? কতটা সাইজ ওজন হবে? কতটা? 1 কিলো 300 মতো ওজন হবে। আচ্ছা, ঠিক আছে। দেশি মুরগি কিন্তু সেরকম বেশি বড় ওজন হয় না, দেখতে বড় লাগে, কিন্তু মোটামুটি 1 কিলো 1.5 কিলো 2 কিলোর মধ্যেই হয়। আর এখানে কিন্তু সমস্ত দেশি মুরগি হাট বসেছে। তাও কিনে এসেছিলেন? এখানে কিনতে এসছেন না কিনতে এসছেন? বিক্রি এসছেন? কি নিয়ে এসছেন? বিক্রি হয়ে গেছে। হাঁস নিয়ে এসছেন? হাঁস নিয়ে এসছেন। কত করে দিয়েছেন? 350। 350 টাকা পার পিস, তাই তো? ওজন কত ছিল? ওই 900। ও আচ্ছা আচ্ছা, 800-900 গ্রাম করে হবে মোটামুটি, তাই তো? ঠিক আছে। আপনার নাম কি? গোপাল রানা। বলছি এখানে এই অ্যাড্রেসটা একটু বলে দিন তো, এই বাজারে অ্যাড্রেসটা বলে দিন। মানে অ্যাড্রেস বলতে এখানে জায়গাটা কোন জায়গায় অবস্থিত একটু বলে দিন। নবগ্রাম তো? এটা কোন জেলা পড়ছে? এটা মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর না পূর্ব? না, পশ্চিম মেদিনীপুর জেলা, তাই তো? আর বলছি যে এখানেতে কিবার হাটটা বসে? বুধবারকে বুধবার। প্রতি বুধবার সকালবেলা কখন দিয়ে শুরু হয়? 6টার সময়। সকাল 6টার দিকে এই হাট শুরু হয়, তাই তো? আর এখন রাত্রি পর্যন্ত না সারাদিন চলতে থাকে? না, তাহলে ওই 12টা 1টা পর্যন্ত চলবে। 12টা 1টা পর্যন্ত চলবে তো? এখানে কি বসে মোটামুটি এই হাটেতে? যা খুঁজবেন তাই পাবেন। যা খুঁজবে তাই পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। বলি চাচা কি জাতের মুরগি রয়েছে তোমার কাছে? জানেই না, সবই দেশি। দেশি কোনো নাম আছে নাকি আলাদা আলাদা? ধান চাষ করে তারপরে সোনা ফোনার কাজে সোনার দাম অনেক বেড়ে গেছে, ওই জন্যই পয়সা নেই। আর এইটা দেশি কত করে গো দাদা? 450 টাকা। এই বড় সাইজ গুলো না সবই একই? ছোট 400 আর বড় 450। ঠিক আছে। বড় ছাড়া আছে, কত ওয়েট হবে এগুলো? 1200 ওজন হবে, 1 কিলো হবে, 1100 হবে, 1200 হবে। এটা দাম কি করবে? এটা 450 টাকা দাম করবে। এই মুরগিগুলো অনেক যুদ্ধও করে, একটা 400 টাকা, 450 টাকা, 500 টাকা, এরকম অনেক দাম রয়েছে এই জায়গাতে। দেখি আরো কয়েকটা দাদার কাছে জিজ্ঞেস করি যে কিরকম কি রেট এখানে রয়েছে। আর দোকানে যে রেট গুলো থাকে তার থেকে কিন্তু অনেকটাই রেট কম কিন্তু রয়েছে এখানেতে। চাচা কি রেট যাচ্ছে? কি রেট যাচ্ছে মুরগির? 400-500 করে। বলছি এরা কি করে, মানে ওই যুদ্ধ করার মুরগি না এমনি ডিম দেয়, তাই তো? মানে আছে 500-600। কতগুলো সাইজ হবে? 1.5 কিলো করে সাইজ হবে।
বলছি এখানে একটু অ্যাড্রেসটা বলে দিন, মানে এখানে যে বাজারটা আপনারা বসছেন এটা নমগ্রাম হাট। আচ্ছা, এখানে মানে যদি কেউ মেদিনীপুর থেকে আসে তো কোন দিক দিয়ে আসলে ভালো হবে? ওটা আপনার ওই কেশপুর লাইন দিয়ে হয়ে আসতে হবে ক্ষীরপাইয়ের উপর দিয়ে। 8-10 কিলোমিটার মতো হবে ঘাটাল থেকে, তাই তো? পুরোপুরি এটা হচ্ছে নবগ্রাম। এখানে কি কি পাওয়া যায় এই হাটেতে? এখানে গরু, হাঁস, মুরগি, ছাগল, সবজি বাজার। কি খুচরো না পাইকারি? খুচরো পাইকারি সব রকমই পাওয়া যায়। যদি পাইকারিতে মাল নিতে চাই কেউ, আপনারা দিতে পারবেন? বেশি বেশি দেওয়া যাবে। কি রেট আলাদা হবে? হ্যাঁ, তার আলাদা হবে। এবারে খুচরো বিক্রি করতে গেলে সেখানে আলাদা, পাইকারি একটা আলাদা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বার বলে দিন, যদি কেউ কন্ট্যাক্ট করে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট। হ্যাঁ, দিতে পারবো। বলে দিন ওখানে। 62 96 34 31। আচ্ছা, কি কি মাল দিতে পারবেন মোটামুটি আপনার কাছে? হাঁস, মুরগি, বাচ্চা হাঁস বা বাচ্চা মুরগি, আর লড়াইয়ের মুরগিও দিতে পারবেন? হ্যাঁ, লড়াইয়ের মুরগিও দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? শেখ রাইয়াত আলী। ওকে। তো এখানে শুধু বিভিন্ন রকমের জাতের কিন্তু মুরগি দেখতে পেলাম, আর আপনাদেরকেও দেখালাম। আর এখানে সে করকনাথ, দেশি হাঁস, দেশি মুরগি, বিদেশি হাঁস, সমস্ত কিছু। আর এখানে ব্রয়লার মুরগি কিন্তু পাবেন না, কারণ ওগুলো দোকানেতেই পাওয়া যায়। আর এটা যেহেতু হাটেতে বসেছে, এই দেখুন এদিকে কত বড় বড় সাইজের এইগুলো, বিশাল বড় বড় সাইজের। কিন্তু এর মাংস খুব বেশি হয় না, অল্প পরিমাণে মাংস হয়। কেউ যদি দেশি মুরগি খেতে চান, অর্থাৎ দেশি মুরগি খাওয়ার ইচ্ছা হয়, তাহলে কিন্তু এই নবগ্রামেতে আপনারা এসে কিন্তু দেশি মুরগি কিনতে পারবেন স্বল্প পরিমাণ রেট, মানে দোকানের থেকে অবশ্যই অনেকটা কম রেট রয়েছে এখানে। আর এখান থেকেই সবাই পাইকারি কিন্তু মালপত্রগুলো কিনে নিয়ে যায়। আর পাইকারি কিছু কিছু দাদাদের নাম্বার এখানে দেওয়া রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করেও এখান থেকে নিতে পারেন বা যেতে পারেন। এই একটা দেশি মুরগি দেখতে পাচ্ছেন, এটা আমরা 3 কিলো 400 ওজনের। জাস্ট দেখুন কত বড়। আর এখানে কিলো হচ্ছে 300 টাকা করে। তো এখানের অ্যাড্রেস হলো বীরসিংহ 5 নম্বর গ্রাম পঞ্চায়েত, নবগ্রাম। এই নবগ্রামে এখানে এই বাজারটা কিন্তু রয়েছে। এটা হচ্ছে শেষ পুরোপুরি সবজি মার্কেট আর সবজি বাজার। এখানেতে কিন্তু সমস্ত রকমের আলু থেকে আরম্ভ করে সমস্ত রকমের যত সবজি কিন্তু এই বাজারেই পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে সবজি বাজার রয়েছে। আর এইবার যাবো সেই গরুর বাজারে, মানে প্রথমে দেখেছি ছাগল বাজার, তারপরে হাঁস মুরগি, আর এখন হচ্ছে সবজি বাজার। সবজি বাজার দেখালাম না, কেন সবজি বাজার তো সব জায়গাতেই থাকে। আর দেখো এই দিক থেকে আরম্ভ করে পুরোপুরি একদম চারিদিকে কিন্তু অসংখ্য গরু রয়েছে এখানে। আমাদের সব বাড়ি থেকে অনেক সময় বা পাড়াঘরের থেকে দেখতে পাই যে গরু কিনে নিয়ে যায় সবাই। যে গরু কিনে নিয়ে কোথায় যায় সেটা আজকে বুঝতে পারলাম। গরু কিনে নিয়ে এই সব সমস্ত যত রকমের বড় বড় হাট রয়েছে, সেই হাটেতেই কিন্তু এই গরুগুলো বিক্রি হয়। এটা আমার জানা ছিল না, তো আজকে জানতে পারলাম। এবার দেখাবো, এখানে দেখুন রাস্তার ধারে কতগুলো জাল বিক্রি হচ্ছে, দেখাচ্ছি। সমস্ত রকমের খিয়া জাল টিয়া জালগুলো কিন্তু লাইন দিয়ে এখানে বসে এই বাজারের মধ্যে। আর এই দেখুন এখানে পাখিও বিক্রি হচ্ছে। কাকু, পাখি কত করে গো? এই ছোট এই কালারিং এগুলো কি টিয়া পাখি আছে না কি এগুলো? তাহলে কি বলে এগুলো, কি নাম? হ্যাঁ, দাম কি আছে? আচ্ছা, উপরে এগুলো জোড়া 450। তো এখানে পাখি টাকিগুলো রয়েছে মোটামুটি জোড়া 450 টাকা করে। তো চলো, সকালবেলা সাধারণত আমি ভিডিও করতে বেরোয়নি, আর এখানে কাজের উদ্দেশ্যে আজকে আসা। আর কাজের উদ্দেশ্যে এসেই কিন্তু এখানে এই মোটামুটি ভিডিওটা করলাম। আর এখানের অ্যাড্রেসটা রয়েছে কিন্তু সেই নবগ্রাম, যেটা ঘাটাল থেকে চন্দ্রকোনা যাওয়ার পথে কিন্তু এই নবগ্রাম বলে একটা জায়গা রয়েছে। এই জায়গাতেই কিন্তু এই হাটের অবস্থিত। তো ভিডিওটা বেশি বড় করবো না, তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তো ভিডিওটা এই পর্যন্তই।